এই আমটা দেখাবো মানুষকে। এটা হলো এটা হচ্ছে অম্বিকা। অম্বিকা। দেখো এখানে এই সাইজগুলো দেখো, দারুণ হচ্ছে। একটু আরো অনেক লেট ভ্যারাইটি, আরো সাইজ বাড়বে, তাই না? হ্যাঁ, অম্বিকা কিন্তু এই গাছে পরিমাণ থোকাতে আম ধরেছে, আঙ্গুরের থোকা লাগছে তো। হ্যাঁ সত্যি এটা প্রচুর ধরে গাছ তো মানে মাথা দুদিকে ডাক্তার এইদিকে সবই গোল্ডেন রয়েছে। দাদা গোল্ডেনের পাতার গ্লেজ কিন্তু আলাদা। হ্যাঁ আর ফলও প্রচুর, ডিপ গ্রিন পাতাগুলো এবং ফলও প্রচুর। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আর দেখুন গাছগুলিতে কি পরিমাণ লেবু ধরে রয়েছে। আমরা বর্তমানে রয়েছি বিকাশ নার্সারিতে, সাথে আমাদের প্রিয় বিকাশদা রয়েছে। দাদা কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? খুব ভালো। আচ্ছা, আর তোমার প্রত্যেকটা গাছে তো প্রচুর লেবু ধরেছে। হ্যাঁ এ তো পুরো জমিতেই, এখানে 2000 গাছ আছে ছোট বড় মিলিয়ে। এক একটা গাছে 50+ লেবু আছে, কি তারও বেশি হবে হয়তো, তাই না? কম বেশি রয়েছে, তবে ভালো ফল আছে। এই ফলগুলো যখন বড় হবে তখনই বোঝা যাবে যে কত ফল আছে। যত বড় হবে তত ভালো চোখে ধরবে, তাই না? এখন ঠিক বোঝা যাবে না। বোঝা যাবে না। আর এই কি কি জাত থাকছে এই বড় বড় লেবুর মধ্যে? মোটামুটি আমাদের এই একটু ছোট গাছগুলো দেখাবে। আচ্ছা এখানে বলে দাও। আচ্ছা এখানে রয়েছে শুধু গোল্ডেন মোসাম্বি, ইন্ডিয়ান মোসাম্বি, আর হচ্ছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা, আর ছাতকি কমলা, ভুটানি কমলা। হ্যাঁ এ দুটো। আচ্ছা, মানে ফল ধরার মধ্যে। আর যেগুলো ছোট গাছ রয়েছে সেগুলো আলাদা রয়েছে। আচ্ছা এই গাছগুলো কি এসে নিতে হবে? অবশ্যই এসে নিতে হবে। তাই এইগুলো আপনার দেখুন টেনে বাছে নেওয়া যায় না, তাই আপনারা যদি 2, 4, 5, 10টা যাই নিন, গাড়ি নিয়ে আসতে হবে। আচ্ছা দাদা কিভাবে আসবে নার্সারিতে, অ্যাড্রেস আর ফোন নাম্বারটাও? এটা হচ্ছে মূলত নদিয়া জেলার গাংনাপুর থানার অন্তর্গত। যদি কেউ আপনারা কলকাতার দিক থেকে আসেন তাহলে রানাঘাটে আসবেন। রানাঘাট থেকে রানাঘাট বনগা লোকালে চেপে নব রায়নগর স্টেশনে নামবেন, যেটা রানাঘাট থেকে 7 থেকে 8 মিনিট সময় লাগে। আর উত্তরবঙ্গ দিক থেকে আসলে আপনার মুর্শিদাবাদ, মালদা, শিলিগুড়ি এসব দিক থেকে আসলে আপনার রানাঘাট হয়েই আসতে হবে। রানাঘাট এসে সেই রানাঘাট বনগা লোকালে চেপে আর নবরায়নগর স্টেশনে নামুন। আর যারা টোটো চালান তারা সকলে আমাকে চেনে, শুধু বলবেন যে বিকাশ নার্সারিতে আসবেন, ওনারা নিয়ে আসবে আপনাকে। আমার ফোন নাম্বার 9002716291। এবং এই সময় আপনাদেরকে বলবো এই লেবুর সাম্রাজ্যে একবার অবশ্যই আসুন। এখানে ফল ধরা বড় বড় গাছ যেমন রয়েছে, এখানে দাদা কিছু নতুন ভ্যারাইটিও আমরা দেখতে পাচ্ছি। তো হ্যাঁ হ্যাঁ নতুন তো এবছর ভ্যারাইটি থাকছে তোমার আরো 18টা। এরকম সেটিং গাছ পুরো। হ্যাঁ সেটিং আছে। আচ্ছা এই গাছগুলো তো আর কিচ্ছু দরকার নেই, এবার দেখি রেখে দেবে, জাস্ট ব্যাস রেখে দেবে, জল দেবে, সার দেবে, ব্যাস। আর এই এখানে এক একটা ভ্যারাইটি, এক একটা লাইন রয়েছে। আচ্ছা কি জাতিগুলো? এটা হচ্ছে অ্যাফোরার ম্যান্ডারিন, এই যে ফল ধরে আছে গাছে। হ্যাঁ এই যে এই গাছগুলো আগামী 3 মাস পর কিন্তু বুশি হয়ে যাবে। এই বৃষ্টির জল পেলেই, হ্যাঁ জল পেলেই খুব সুন্দর 3-4 হাত করে বেড়ে যাবে। হ্যাঁ মাল্টি জমি ভরে যাবে একদম তাই। আর তারপরে এটা রয়েছে, এটা আছে তোমার সুপার সুইট। হ্যাঁ আচ্ছা এটা তো মুসাম্বির ভ্যারাইটি। এটা মুসাম্বি ভ্যারাইটি। আচ্ছা ওটা রয়েছে তোমার বাতাবি, ওই লাইনটা ওইদিকে। আচ্ছা আর এই পাশে উইন্টার কিং। আচ্ছা এই লাইন। আচ্ছা এটা রয়েছে কিন্নু। হ্যাঁ এটা ছাদ বাগানে রাখার মতো একটা জাত, তাই না? আচ্ছা এটা তো বাতাবি কবে ধরে গেছে আবার এই তুক গাছে, ফল সেট হয়ে গেছে। এটা বাতাবি। হ্যাঁ আচ্ছা এই পাশে এটা কোনো কমলার ভ্যারাইটি মনে হচ্ছে। এটা কমলার ভ্যারাইটি। হাতিবার বলে একটা জাত আছে, মহারাষ্ট্র থেকে আনা হয়েছে। আচ্ছা এটা হাতিবার, তবে এটাকে আমি এখনো খাইনি। তবে ওখানে যেগুলো চাষ হয় অবশ্যই সেগুলো পরীক্ষিত জাত। এদিকে বড় বড় গাছ রয়েছে, সব ফল ধরা, এরকম প্রচুর ফল ধরে আছে প্রত্যেকটা গাছে। এটা হচ্ছে সেই গোল্ড নাগেট। আচ্ছা তোমার সেই গোল নাগেট, এই যে ফল ধরে গেছে। হ্যাঁ এ তো আমি তো এইসব ফলের আশা করি না, গাছকে আগে বানাবো তারপরে ফল ধরাবো, সেটা থাকবে তখন 100-200 ফল থাকবে। একটা গাছ গোল্ড নাগেটে ব্যাপক ফল হয়। ফলন প্রচুর ফলন। আর এই গোল্ডেন মোসাম্বিটা আমরা দেখাইনি, এখন যেখানে দেখালাম এগুলো সবই ইন্ডিয়ান মোসাম্বি এবং বিভিন্ন ভ্যারাইটি দেখালাম। গোল্ডেন মোসাম্বি ওই কোনায় রয়েছে। আচ্ছা চলো এগুলো কিন্তু আরো গ্লেজি বেশি, আরো দেখে নেবো একটু। হ্যাঁ চলো। বিকাশ মাঠের প্রত্যেকটা গাছে কি পরিমাণ লেবু ধরে রয়েছে। এটা গোল্ডেন, এটাও গোল্ড। এই যে গোল্ডেনের এইদিকে সবই গোল্ডেন রয়েছে। দাদা গোল্ডেনের পাতার গ্লেজ কিন্তু আলাদা। হ্যাঁ আর ফলও প্রচুর, ডিপ গ্রিন পাতাগুলো এবং ফলও প্রচুর। এবং আরো ভালো লাগে ফলের সাইজ
দারুণ সুন্দর। আর কি এর কিন্তু যখন ফলটা পাকে একটা অরেঞ্জি ভাব থাকে, দারুণ লাগে এবং খেতে তো এবং খেতে অসাধারণ। দুর্দান্ত। আমার এখানে তো মনে হয় অসংখ্য লোক, অন্তত 1000-2000 লোক আমি পিস পিস করে খাইয়েছি। সেই হিসেবে অনেকে এর স্বাদ জানেন এবং ওনারাও গল্প করেন। এবং কি পরিমাণ ফল ধরে আছে, হ্যাঁ, এ তো প্রচুর ফল, প্রচুর ফল। এই যে দেখাও তুমি এদিকে, মানে কোনটা ছেড়ে কোনটা নেবে মানুষ। এই দেখুন, এই সব গাছই, প্রত্যেকটা গাছে। এই দেখো এইদিকেও রয়েছে। যারা রেডি গাছ চাই তাদের জন্য একদম পারফেক্ট। এই যে ফলের ভারে একদম নুইয়ে পড়ছে। এই যে ফল, সব গাছে ফল। ও আর ওই সম্পূর্ণটা দেখাতে হবে দেখাতে হবে না। সব গাছে ফল। এসে সিলেক্ট করতে কষ্ট হবে কোনটা ছেড়ে কোনটা নেবে। হ্যাঁ। কেমন দাম রাখছেন এগুলো? এগুলোর দাম কেউ যদি পাইকারি নেয় অন্তত 5-এর উপরে তাকে আচ্ছা। পাইকারি রেট ধরা হবে, 5-এর নিচে সে তখন কিন্তু সেটা 2400 টাকা দাম। আর পাইকারি যদি আমি ধরি সেটা হচ্ছে দাম হবে 2000 টাকা দাম। কোনো দামাদামি হবে না। দয়া করে, যেহেতু দেখুন আমরা ভাবনা চিন্তা করেই আমরা দামটা ফেলেছি। এই গাছই আমরা গত বছর না তার আগের বছর 4000 টাকা বেচতাম, আর এখন সেটা আমি রেট করি, তাও কি ফল তখন ধরেনি। দাদা এত বড় গাছ আর এত ফল ধরে আছে, এই সমস্ত গাছ আমার মনে হয় না অন্য কোনো জায়গায় এত কমে পাবে। হ্যাঁ, তবে এখন থেকে এসে এসে নিয়ে যান, কারণ আপনি ফল যেগুলো প্রচুর ফল রয়েছে তো সেটা আপনার পছন্দ মতো পেয়ে যাবেন। এখনো তো খুব একটা নেওয়া শুরু হয়নি, কেউ কেউ নিচ্ছে। তো এই আর কি। তবে এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুম্বি। এই দেখো, এর আগে একবার ধরেছিল কটা মনে হয়। এই যে হ্যাঁ, নিচে ফল আছে আবার উপরে অসংখ্য ফল। হ্যাঁ, এই যে এইগুলো ইন্ডিয়ান মৌসুম্বি। এই লাইনটা এই ইন্ডিয়ান মৌসুম্বি। এটা কি আম? এটা হচ্ছে আমার ব্যানানা কাঁচামিটা। আচ্ছা, তো এখানে ওই একটা কলম করেছিলাম, এক গাছে 5-6 রকম, আর এটাও হয়েছে। তো আরো ছিল। এটা কি কাঁচাই মিষ্টি? এটা কাঁচা মিষ্টি, পাকাও মিষ্টি। আচ্ছা, তাহলে আর চলো এটা টেস্ট করা একটা। এটা টেস্ট করা হচ্ছে। আমরা এটা ছিঁড়ে নিই এখান থেকে, আচ্ছা, টেবিলে কি কাটছি। চলো। এটা কিন্তু 700 গ্রাম অব্দি। 700 গ্রাম অব্দি হয়? এটা যা আছে তাও 500 গ্রাম। তাহলে আমটা ছাড়াও। হ্যাঁ, কাছি দাদার এই কাঁচা মিঠাটা, যেটা তুমি ব্যানানা কাঁচা মিঠা বলছো, হ্যাঁ, তাই তো? নাও। যদি স্বাদ পরিবর্তনের জন্য হ্যাঁ, লবণ নিতে পারো। লাগবেই না লবণ, লাগবেই না। লাগবেই না। তোমরা কি বলো, কেমন লাগছে খেতে? মিষ্টি মিষ্টি খাওয়া যায়? হ্যাঁ, কাঁচাই খাওয়া যাবে। দারুণ লাগছে খেতে। এই গরমের মধ্যে রোদ থেকে বাড়ি এসে এই কাঁচা মিঠে আম খেতে হবে। কি বলো দাদা, চারা থাকছে তো? হ্যাঁ, চারা রয়েছে। আচ্ছা, তাই কাঁচা মিঠে হিসেবে লাগানো যায় তো এটা? হ্যাঁ, এটা কাঁচা মিঠে এবং পাকা মিঠে আচ্ছা, দুটোই। হ্যাঁ, পাকা তো মিষ্টি। দারুণ দারুণ খেতে। বাহ দাদা, এই ছোট্ট গাছে প্রচুর আম ধরে আছে এবং দারুণ কালার। কি আম এটা? এটা পালমার। পালমার সাইজটা এবং কালার দুটোই খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর আম ধরেছে। আচ্ছা, এই তো গত বছরও ধরেছে এই গাছে। কত বছর রেগুলার বিয়ারিং? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এরপরে এই আমটা দেখাবো মানুষকে। এটা হলো এটা হচ্ছে অম্বিকা। অম্বিকা। অম্বিকা দেখো, এখানে এই সাইজগুলো দেখো, দারুণ হচ্ছে। এটা আরো অনেক লেট ভ্যারাইটি, আরো সাইজ বাড়বে, তাই না? হ্যাঁ, অম্বিকা কিন্তু এই গাছে গত বছর বড় বড় আম হয়েছে। আচ্ছা, আমরা তো এই দেখো সব ডাল কেটে ডাল কাটা। কলম করেছি। আচ্ছা, এবং এবং ধরেছে চারিপাশে, ধরেছে তো হ্যাঁ, চারিপাশে আরো দেখাও। এই দেখো, চারিপাশে। আরে সাবাস, এই দেখো। অম্বিকা প্রত্যেকটা গাছেই প্রচুর ধরেছে। এই যে এই পাশের এই গাছটিতে তো প্রচুর ফল ধরেছে, এই ছোট গাছেও ফল। এই যে কি সুন্দর সাইজ, সেই সাইজ না, দারুণ সাইজ। এই এগুলো হচ্ছে আমার মাদার গাছ, আমি এখান থেকে কেটে করবো। এখান থেকে শাইন কেটে করা হয়? ছোট গাছ থেকে আমি কেটে করি না, তাতে করে ফল দেরিতে আসে। ফল দেরিতে আসে। কিন্তু এই সব গাছ থেকে ডাল নেয়া, তুমি ওখানে দেখো পাতা অনেক পড়ে আছে, কেটেছি সেটাও বোঝা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, উপরে শক্ত ডাল কাটা। এই যে প্রচুর ফল, এই যে এগুলো তো সব অম্বিকা। হ্যাঁ, এগুলো অম্বিকা। এই যে অম্বিকা, প্রচুর ফল। এটা সম্ভবত অরুণিমা, তাই না? হ্যাঁ, উষা অরুণিমা। হ্যাঁ, এটাতেও প্রচুর ফল এসছে এবং দারুণ কালার। এটা কিন্তু দারুণ খেতে। দারুণ। এটার
তোমার অরুণিকার চাইতে অরুণিমা কিন্তু বেশি বড় হ্যাঁ, অরুণিমা বেশি সাইজ অনেক বড়, এবং খেতেও ভালো। তো আমার কাছে এটাই ভালো লাগে। খেতে ভালো। আচ্ছা, এইটা সম্ভবত অরুণিকা। এটা আর ওটা। এই গাছটা তো না, একটু দুর্বল। এটা হলো মিয়াজাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো মিয়াজাকি, তাই এটা তো? মিয়াজাকি। এই যে আরে এ তো মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে তো যাচ্ছে। খারাপ হবে। আর এগুলো সব অরুণিমা, এই সরি অম্বিকা। অম্বিকায়, অম্বিকার পাতার যে ঢেউ খেলানো একটা ভাব রয়েছে, সেটা দেখে পাতা বোঝা যায়। চওড়া, আমের শেপ গুলো খুব সুন্দর হয়, তাই না? অম্বিকা এই যে একটা ঢেউ খেলানোর ভাব থাকে, তাতে বোঝা যায় এর পাতাকে সহজে চেনা যায়। সহজে চেনা যায়। আচ্ছা, চারা থাকছে তো অম্বিকার? হ্যাঁ হ্যাঁ, চারা। আচ্ছা, এটা ছাদে করা যাবে? ছাদে অবশ্যই। আচ্ছা, এইটুক গাছে গাছে কি সুন্দর আম, তো মানে ছাদে তো এইটুক গাছই হয়। আর হ্যাঁ। নিশ্চয়ই খাওয়া হয়েছে, কেমন হ্যাঁ। খেতে? খুব ভালো খেতে, খুব ভালো খেতে। খুব ভালো খেতে। মিষ্টতা? সেটাই তো, সব নিয়েই ভালো, মিষ্টি এবং টেস্ট। আচ্ছা, চারা থাকছে তো অম্বিকার? হ্যাঁ, চারা থাকছে। আচ্ছা, অরুণিমা, মিয়াজাকি এগুলো চারা থাকবে? হ্যাঁ হ্যাঁ। দেখুন দর্শক বন্ধুরা, কি পরিমাণ আম ধরেছে। এবং আমি বলবো যত বিদেশি ভ্যারাইটি আমাদের মার্কেটে রয়েছে, অন্যতম সেরা একটি ভ্যারাইটি এটা ব্যানানা। এবং প্রচুর আম ধরেছে, তাই না দাদা? হ্যাঁ, প্রচুর আম, প্রচুর। এবং আজকে আমরা মূলত মাটির গাছই দেখাচ্ছি। হ্যাঁ, মাটির গাছ আমিও তোমাকে এখানে নিয়ে আসলাম এই কারণেই, ফল ধরা গাছ থেকে আমরা কলম করি কিনা সেটাই দেখার। আর আমাদের টবের গাছে রয়েছে, কিন্তু সেসব গাছ থেকে তো ডাল কাটা হয় না। আমরা ডাল কাটি মূলত এখান থেকে। দেখুন, আচ্ছা, এই যে দেখুন ডাল কেটেছি কিনা। ডাল কেটে এসব কলম করা হয়ে যায়। এই দেখুন, সব ডাল কাটা। এই দেখুন, ফলে এই সমস্ত এইসব গাছ থেকে ডাল কাটা। হ্যাঁ, এই মাদার গাছ থেকে যে গাছে ফল হয়েছে, সে গাছ থেকে ডগা নিলে কি হয়, আপনিও ফলটা তাড়াতাড়ি পাবেন। যে গাছ কেউ এইটুক লাগিয়েছে, কেউ তো শাখা বেরোলো, কেটে কলম করে দিল, এবং সঠিক বৈশিষ্ট্যগুলো নতুন গাছের মধ্যে পাওয়া যায়, তাই না? হ্যাঁ, তাই এটা দেখে শুনে করা। একেবারে ধরা যে গাছে ফল ধরেছে সেই গাছ থেকেই করবো, তাহলে কি হবে, তাড়াতাড়ি ফল পাবে। আর একটা কথা জানতে চাইবো দাদা, যেহেতু মাটির অনেক মোটা গাছ তোমার কাছে অনেক দিন ধরে হচ্ছে হ্যাঁ, ফল, এটা বাণিজ্যিক ভাবে কতটা করা যেতে পারে? হ্যাঁ, বাণিজ্যিক ভাবে এটা কিন্তু খুব একটা ভালো ভ্যারাইটি। বাণিজ্যিক ভাবে এটা করুন। আর এটা আষাঢ় মাসের 20 তারিখের পর থেকে ওঠে, আর তখন কিন্তু আমাদের লোকাল আম শেষ হয়ে যায়। অন্তত 50 থেকে 70 টাকা কেজি পাওয়া যায়, যেটা হিমসাগরও আমরা পাই না। হিমসাগরটা ভালো আম আমাদের, কিন্তু আমরা পাই না। কি কারণ, হিউজ প্রোডাকশন হয়ে যায় বাজারে, তার জন্য দাম পাই না। কিন্তু এটা লেট ভ্যারাইটি, আপনারা চাষ করুন। আর মাঝে মাঝে হামলা ওষুধ দিয়ে রাখলে, যেটা ফ্রুট ফ্লাইয়ের প্রবলেম, সেটা হবে না। তাহলে এটা আপনারা চাষ করুন এবং ডাল কেটে গোল গোল করে গাছ বানান, যেন খুব বড় না হয়। তাহলে আপনারা হাতে পাবেন, ওষুধ দিতে সুবিধা হবে, সেটা আস্তে আস্তে বাড়বে। কিন্তু আমাদের দেশি ভ্যারাইটির মতো খুব বড় গাছ যে বড় হয় না, এবং প্রতি বছর ধরে গুচ্ছ আকারে ধরে, তাই না? প্রতি বছর ধরে। এটা হচ্ছে বিশেষ ব্যাপার যে প্রতি বছর ধরে। দেখুন, এই গাছটার ভেতরে বাইরে প্রচুর আম, প্রচুর আম রয়েছে। আর ওরা একটু ভেতরে আছে তাই কম হতে পারে, কিন্তু এটা এখান থেকে সানলাইটটা পাচ্ছে। কালারও আস্তে আস্তে আস্তে, তাই না? এই যে এই গাছটাই কিন্তু আমার প্রথম যখন লাগিয়েছি দুবার ধরতো। আচ্ছা, দুবার ব্যানানার সেকেন্ড টাইম ফলন হওয়ার টেন্ডেন্সি রয়েছে। রয়েছে। আচ্ছা, আর সেটা যদি সেই রকম গাছ থেকে করা হয়, চারাতেও থাকবে সেই বৈশিষ্ট্য। দাদা, চারা থাকছে তো? হ্যাঁ, চারা তো থাকবেই। আচ্ছা, ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার 9002716291। দাদা, এগুলো কি লেবুর চারা? সব গোল্ডেন মৌসুমি। গোল্ডেন মৌসুমি গুলো, তাই হ্যাঁ, না? আর গোল্ডেন মৌসুমি কিন্তু সহজে হলুদ হয় না। আর মানে হলুদ হয় না বলতে গাছের পাতা যে হলুদ হয়, দেখছো একটা গাছও হলুদ নেই, গ্রিন পুরো। হ্যাঁ, পুরো গ্রিন। আর এই গাছে যারা চারা লাগাবেন এখন থেকে, আর সামনের বছরই ফল পেয়ে যাবে। বুঝি গাছ অনেক। হ্যাঁ, দারুণ, একদম ঝোপালো ঝোপালো গাছ, প্রচুর শাখা এদের। প্রচুর। যদিও এই প্যাকেটটা মাটিতে বসানো রয়েছে, আপনারা বলবেন, আমরা তুলে 3-4 দিন রেস্ট দিয়ে তারপরে চারাটা দিই। আমরা অলরেডি অনেকেই অর্ডার করেছে, সেগুলো আমরা মঙ্গলবার থেকে দিতে শুরু করব। আর যারা আপনারা নেবেন, এখানে মোটামুটি 300 থেকে 500 টাকার গাছ রয়েছে। আর একটা গাছ আমরা যদি তুলে দেখাতে পারতাম, শাবল লাগবে, তখন শাবল নেই। তো এই যে একটি গাছ দেখুন কত ডাল। হ্যাঁ, এটা একটি গাছ, তো আপনার টব ভরে যাবে। আর এই ফলটার বিশেষত্ব তো আপনারা অনেকেই জানেন। এটা আপনার একেবারে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 4-5 মাস খাওয়া যাবে। পেকে হলুদ হয়ে যাবে, রস শুকোবে না।
এবং কিন্তু সাইজটাও বেশ বড়। এবং বেশ বড় সাইজের, সুন্দর সাইজ, অরেঞ্জ কালার হয়ে যায় প্রায় পেকে। তবে জানুয়ারি মাসে না রাখাই ভালো, আবার ফুল আসবে। প্রতি বছর তো জানুয়ারিতেই ফুল আসে, তাই আমরা সেই চেষ্টা করব যেন ডিসেম্বরের 15 মধ্যে শেষ করতে পারি। তাহলে কি হবে, আপনার গাছটা সুস্থ থাকবে, নেক্সট ইয়ারে আবার ফুল ফল দেবে। দাদা বাণিজ্যিকভাবে এটা কতটা সফল হতে পারে? অবশ্যই বাণিজ্যিকভাবে এটা সফল। আমি একজনকে দিয়েছিলাম, একজনকে না বহু লোককে দিয়েছি, কিন্তু একজনকে আমি হিসেবে রেখেছি। তার জমি দেখতে যেতাম, তার একটা গাছে 2 বছর যখন তাকে চারা দিয়েছিলাম, এই 1 ফুটের চারা দিয়েছিলাম প্রথম। তো সেটার তার একটা গাছে 200 থেকে 500 ফল হয়েছে 200 থেকে 500? হ্যাঁ, সে যেগুলো 500 হয়েছে, 2 বছরে গাছ হয়েছে 10 ফুট লম্বা। আচ্ছা, ছেলেটা তাহলে খুব খুব growth যত্ন খুব করেছিল। ভালো। এটা আইসমালিতে। আইসমারি। হ্যাঁ, তো সেটা তো আমি দেখলাম, কারণ আমি না দেখে এত জোর দিয়ে কথা বলতে পারি না। আমি দেখেছি, আমি করিয়েছি চাষবাস, তারপর আমি এর বিষয়ে বিস্তারিত বলতে পারি, নয় কিন্তু মিথ্যে সিদ্ধে আমার দ্বারা হয় না। আর আপনারা এসেও চারা দেখেও নিতে পারেন, আমরা তুলে দেবো। আচ্ছা, আপনি পছন্দ করুন, ওই যে সিলেক্ট করে যাবে, 1 সপ্তাহ পরে এসে নিয়ে যাবে। হ্যাঁ, এটা যদি 500 টাকার গাছ নেন, একটা গাছ নিলে সেটা কিন্তু আরও 200 টাকা লেগে যাবে কুরিয়ার চার্জে। তো আপনার 700 টাকা আপনার বাড়ি পৌঁছে যাবে। আপনি শুধু অ্যাড্রেস পাঠান, ফোনপেতে টাকা দিন, আর আপনার চারা আপনার বাড়ি পৌঁছে যাবে। দাদা ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার 9002716991। দাদা বস্তার প্যাকেটে রয়েছে, তাই তো? হ্যাঁ। কিন্তু প্রচুর ফল ধরে। হ্যাঁ, প্রচুর ফল ধরে রয়েছে এগুলো। কি ভ্যারাইটি এগুলো? এখান থেকে ওই অবধি আছে কাটল গোল্ড। কাটল গোল্ড। হ্যাঁ, কাটল আচ্ছা। গোল্ড। এগুলো কিন্তু গাছের বয়স হলে 2 বার ধরবে, যেটা আমি কাটল গ্রাম মহারাষ্ট্রের সেখানে গিয়ে দেখেছি আমি 2 বার। আচ্ছা, কিন্তু সেটা গাছের বয়স হতে হবে। বয়স হতে হবে। হ্যাঁ। এবং ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে প্রচুর ফল ধরে আছে। হ্যাঁ, কিন্তু এই থোকাতে। আমি কাটল গোল্ড মহারাষ্ট্রে খেয়েছি গিয়ে, গাছ থেকে ছিঁড়ে। হুম। তার থেকে বেশি মিষ্টি হয় আমাদের এখানে। আচ্ছা। এবং দেখতে খুব চমৎকার হয়, তাই না? হ্যাঁ। পাকলে। ওদের মেন চাষ কিন্তু মৌসুমীর মধ্যে কাটল গোল্ডই বেশি, আচ্ছা, যেহেতু 2 বার হয় তাই ওরা বেশি করে এটা চাষ। এগুলো সবই কাটল গোল্ড। কাটল গোল্ড। আচ্ছা, এগুলো কেমন দাম থাকছে? এটা 600 টাকা। 600 টাকাই দেবে এরকম? যা যেটা ইচ্ছে সেটা নিয়ে যাবে। দাদা পেয়ারা গ্রাফটিং চলছে? হ্যাঁ, এটা গোল্ডেন এইট। গোল্ডেন এইজ হুম। সব থেকে চর্চিত, হ্যাঁ, হ্যাঁ। সব থেকে ভালো বাণিজ্যিক জাত বর্তমানে। খুব ভালো, খুব ভালো। এবং ছোট গাছে একদম গাছ ভরে থাকে, এত বড় বড় পেয়ারা হবে। তবে ছোটবেলা থেকে এর ফুল আসে, ছোটবেলা থেকে না রাখাই ভালো। গাছকে কাটিং করতে হবে, ওই পিরিয়ডে তার গোড়াটাও আস্তে আস্তে মোটা হয়ে যাবে। অন্তত গাছ লাগানোর 8 মাসের মধ্যে ফল নেওয়া ঠিক হবে না, কারণ ফুল কিন্তু আপনার চলে আসবে ছোট গাছে। কিন্তু গাছকে আগে কাটিং করুন, তারপরে তাকে বসি বানান, তারপর ছেড়ে দিন, গোড়াটা আঙুলের মতো মোটা হবে। কারণ একটা পেয়ারার ওজন যদি 250 থেকে 500 হয়, তাহলে কটা ফল, যদি গাছের খুব সরু হয় গাছ পড়ে যাবে, বেঁকে যাবে। তার জন্য গাছ অন্তত একটু মোটা হলেই ফল রাখবে, তাহলে ও লোডটা নিতে পারবে। দেখুন দর্শক বন্ধুরা, কি পরিমাণ থোকাতে আম ধরেছে। আঙ্গুরের থোকা লাগছে তো? হ্যাঁ, সত্যি এটা প্রচুর ধরে। গাছ তো মানে মাথা দুদিকে ডাল চলে গেছে আমের ভারে, এত। ওর মাথা ফাঁকা হয়ে গেছে। তুমি একটু এদিকে এবং আসবে। এবং মধ্যে মধ্যে প্রচুর রয়েছে। তুমি শুধু উপরটা দেখাও। উপরেও প্রচুর প্রচুর আম ধরে রয়েছে। এই যে, যদিও ক্যামেরার লেন্সে হয়তো সব, এই যে প্রচুর আম ধরে রয়েছে। দাদা কি জাত এটা? এটা তরা। তোরা এটা তো সেকেন্ড টাইম হয়? হ্যাঁ, সেকেন্ড টাইম। আচ্ছা, এই চারা থাকছে তো? হ্যাঁ, থাকে। আচ্ছা, এখানেও তো দেখছি দাদা প্রচুর আম ধরে রয়েছে এই গাছেও। গাছটা বেঁকে তেড়ে গেছে। এই যে ডালগুলো, এই যে হ্যাঁ, কি পরিমাণ আম ধরে আছে। ডালগুলো ছিল মাথার কাছাকাছি, আচ্ছা। এসব ফলের ভারে। সব নিচেই দেখছো কি পরিমাণ ফল। এই দেখুন, এক একটা থোকাতে 15-20টা করে আম ধরে আছে। এই আম সব বেচে ফাঁকা না করলে গাছ ভেঙে পড়বে। গাছ ভেঙে পড়ে, এখানের ডালগুলো সব ঝুঁকে পড়েছে, হুম। তাই না? এই যে সব ডাল ঝুঁকে পড়েছে। কি পরিমাণ প্রত্যেকটা ডালে আম ধরে আছে, এই যে পাতার মধ্যে মধ্যে। হুম। এই যে আম তো নিচে নষ্ট হচ্ছে। টাচ হয়ে গেছে তো।
দাদা এটা কি আম? এটা কিউজাই। কিউজাই। হ্যাঁ, এটা বোনাই কিং এর কিন্তু এইরকম চেয়ার হয়, কিন্তু বোনাই কিং তো অনেক ওজন অনেক হয়, আরো বড় বড় হয়। বোনাই কিং অতটা খেতে ভালো নাই, কিন্তু এটা খুব খেতে এটা খেতে ভালো, এটা কিন্তু কাঁচাও মিষ্টি। কাঁচাতেও মিষ্টি, হ্যাঁ এবং এই যে কালার আসতে শুরু করে, তাই না? হ্যাঁ এই যে, এই যে। এবং থাইল্যান্ডের একটা ফেমাস আম বাণিজ্যিক আম। হ্যাঁ। আচ্ছা দাদা, এর পাশে এই আমটা একটু দেখাই। এটা তো কাটিমন। কাটিমন। আমরা মূলত এগুলো আমাদের মাদার গাছ। আচ্ছা, আমরা যখন তখন ডাল কেটে চারা তৈরি করি, তো আম থাকলে থাকলো, না থাকলে না থাকলো, কিন্তু গাছের তো বয়স হয়েছে, কিছু কিছু তো আম রয়েছে গাছে। আচ্ছা, তো- এটা তো বড় মাসি, হ্যাঁ, এটা তো কাটিমন তো এখন মোটামুটি সবাই জানে। মানুষ চেনে গেছে। সবাই চেনেন। এটা এটা তো রেড পালমার। আচ্ছা, এই যে কালার আসতে শুরু করেছে সব, তাই না? হ্যাঁ, এই লাইনটাই তাই, আচ্ছা, red- এভাবেই লাগানো। আর আরো এদিকে ব্যানানা, এটা ব্যানানা তো ওইদিকে প্রচুর রয়েছে। হ্যাঁ, সেগুলো পরে দেখাবো। হ্যাঁ, এগুলো ব্যানানা ম্যাঙ্গো। আর এইখান থেকে এই গাছ কটা, হ্যাঁ। 4টে গাছ, হ্যাঁ। সেই আমার লোকাল ভ্যারাইটি বললাম না, আটির গাছ থেকে ডাল এনে করা। আচ্ছা, যে এর এটা কিন্তু- বৈশিষ্ট্য কি? হ্যাঁ, এর বৈশিষ্ট্য হচ্ছে কেমন? খেতে ভালো, পুরো হলুদ হয়ে যাবে, খেতে খুব ভালো। আচ্ছা। পাকলে পুরো হলুদ হয়ে যাবে, এবং প্রতি বছর ধরে। প্রতি বছর মিষ্টতা কেমন? দারুণ মিষ্টি, দারুণ Flavor? মিষ্টি। এবং পুরো হলুদ হয়ে যাবে। আচ্ছা, কোন সময় পাকে? এটা এই আর 10 দিন, 15 দিন পর থেকে পাবে। আচ্ছা, ওই হিমসাগরের টাইম, ও হ্যাঁ, হিমসাগর ওই সময়। ওই সময়টা। তোমার পেছনে আর এর একটা, কি চারা থাকছে এর? হ্যাঁ হ্যাঁ, না, এর চারা এখনো করিনি, তবে এখন কিছু করব, হয়তো মাসখানি পরে পাবে। আচ্ছা, এটা 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 একটা দোফলা, কিন্তু এই দোফলাটার আমি নাম জানি না, কিন্তু আচ্ছা। আমটা প্রচুর ধরে। আর খেতে কেমন? এটা আমরা তো মূলত দোফলা মানে আমরা কাঁচা আম বেচবো বলে, বা যারা Tendency চাষ থাকে, করেন তাই তো? হ্যাঁ, তার টেন্ডেন্সিটাই ওই যে কাঁচা আম বেচবে। কাঁচা এটা আম। টক হলেও কোনো ব্যাপার নেই, তাও ভালো দাম পাওয়া যাবে, তাই? হ্যাঁ, অফ সিজনে ওটা ভালো দাম থাকে। অ্যাকচুয়ালি চাটনির জন্য যাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। তো দাদা, এখন কি অনলাইনে গাছ দেওয়া হচ্ছে? হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা। তবে প্রতিদিন আমরা সোম মঙ্গলবারে গাছ দিই। আচ্ছা। আপনি হয়তো হোয়াটসঅ্যাপ করলেন, করে রাখুন, আমরা কিন্তু সোমবার মঙ্গলবার চেক করব আচ্ছা। হোয়াটসঅ্যাপ। আপনি হয়তো দেখছেন, আপনার আমার ইস্যু করলে চেক করলাম না, আপনি বারবার ফোন করলেন, তাহলে তাহলে- করবেন না, আমরা ঠিক আপনাকে ফোন করে নেব। আচ্ছা, তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বল। আমার ফোন নাম্বার 9002716291। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। বিকাশ নার্সারির সমস্ত গাছ হয়তো দেখাতে পারলাম না, কিছু অংশ দেখালাম। পরে একটি ভিডিওতে আরো প্রচুর গাছ দেখাবো। আর সব থেকে বেটার হবে, আপনি এই সময় বিকাশ নার্সারি একবার ভিজিট করুন, দেখবেন প্রচুর পছন্দের গাছ এখানে পাচ্ছেন। দাদা, কত বিঘা জমির উপরে তোমার নার্সারিটা? আমার 26 বিঘা, আর আরেক 2 বিঘা নিয়েছি, এটা স্টেশনের পাশে, রায়নগর স্টেশনের পাশে। তাহলে এটা সামনের বছর গাছ পাওয়া যাবে ওখান থেকে। 26 বিঘা জমি একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না। না, কখনোই সম্ভব নয় সবকিছু। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার। নমস্কার।